দিনাজপুর জেলার করমদি গ্রামে সেই ভাঙ্গা মসজিদ এবং বটগাছের আশপাশে লোকজন আগরবাতি জ্বালানোর একটি ঐতিহ্য রয়ে গেছে, যা পুরনো বিশ্বাস এবং আধ্যাত্মিক চর্চার অংশ হিসেবে পালন করা হয়। গ্রামবাসীরা মনে করেন এই জায়গাটি একটি রহস্যময় এবং অশুভ শক্তির অধিকারী, এবং তাই তারা আগরবাতি জ্বালিয়ে স্থানটিকে শুদ্ধ করতে চায়। আগরবাতি জ্বালানোর মাধ্যমে তারা প্রার্থনা করে যেন এই অশুভ শক্তি দূর হয়ে যায় এবং শান্তি ফিরে আসে। মসজিদটির ভাঙ্গা কাঠামোর মধ্য দিয়ে বটগাছের শিকড় বেড়ে ওঠার ফলে এটি গ্রামবাসীদের জন্য এক রহস্যময় ও ভয়ানক জায়গা হয়ে উঠেছে। দিনে বা রাতে, বিশেষ করে সন্ধ্যার সময়, অনেক মানুষ মসজিদ এবং বটগাছের কাছে আগরবাতি জ্বালায়। তারা বিশ্বাস করে যে আগরবাতির ধোঁয়া, মিষ্টি গন্ধ এবং প্রার্থনা তাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। বিশেষত রাতে অনেকেই একাকী মসজিদটির আশপাশে গিয়ে শুদ্ধিকরণের জন্য আগরবাতি জ্বালিয়ে থাকেন। তারা মনে করেন যে এই আগরবাতির ধোঁয়া এবং গন্ধ অশুভ শক্তির প্রভাব কাটিয়ে দেয় এবং স্থানটিকে শান্তিপূর্ণ করে তোলে। গ্রামবাসীরা এই বিশ্বাসে দিয়ে যে আগরবাতি জ্বালানোর মাধ্যমে তারা মসজিদ এবং বটগাছের আশপাশে থাকা অতীতের আধ্যাত্মিক শক্তি বা অশুভ প্রভাবের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারে। একদিকে এটি তাদের আধ্যাত্মিক শান্তির জন্য, অন্যদিকে এটি স্থানটিকে শুদ্ধ এবং পবিত্র রাখার একটি উপায় হিসেবে বিবেচিত হয়। এই আচারটি করমদি গ্রামের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এবং বছরের পর বছর ধরে লোকজন তাদের এই বিশ্বাস ও আধ্যাত্মিক চর্চা নিয়ে ঐতিহ্যগতভাবে আগরবাতি জ্বালিয়ে চলেছে। এভাবেই করমদি গ্রামের ভাঙ্গা মসজিদের ধ্বংসাবশেষে জন্ম নেয়া বটগাছ আজও গ্রামের ইতিহাস ও সংস্কৃতির একটি অদৃশ্য অংশ হয়ে দাঁড়িয়ে আছে।